পানি কম, যে জায়গায় গাড়ি চালায় ঢুকে ওই জায়গা পানির অবস্থা। এখন আমরা এই জায়গাটা পরিষ্কার করে গরুগুলা বাই করবো। দেখেন আমার একদম ওঠার 2 কিলোমিটার আগে রোডে একটা দুর্ঘটনার জন্য আমরা প্রায় 1 ঘন্টার উপরে হইব এখানটা দাঁড়ায় দিয়েছি। দোয়া করবেন, কারণ বৃষ্টিতে রাস্তার অবস্থা খুবই একটা ভালো না। শত ভিড়ের মাঝেও মায়ের অপেক্ষা, সময় প্রহর যেন কাটে না। ছেলে কখন আসবে, ছেলে কখন আসবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। তো সংক্ষেপে বলি আগে, বরিশালের গাড়টি বুঝিনি তো, বরিশাল মানেই গাড়টি। এগুলো সব মার্কেটিং হয়েছে, মার্কেটিং করে নিতে আসছে। এগুলো থেকে রেখে তো কাঁচের গ্লাস ভেঙে যাবে। তো এগুলো শ্বশুরবাড়ির জন্য সব কেনাকাটা হয়েছে আজকে এক সপ্তাহ যাবত। তো এগুলো নিয়ে যাব, 6 তলা থেকে নিচে নামাই দেবো। তো আমাদের মাইক্রো গাড়ি আসবে। তো বন্ধুরা এয়ারপোর্ট যাব। এয়ারপোর্ট থেকে সারা রাতের ব্লগটাই আপনাদের মাঝে শেয়ার করব। আমি আছি, সুফিয়ান আছে, মারিয়াম আছে, মারিয়ামের আম্মু আছে, তারপর শাশুড়ি আম্মা আছে, আর শাশুড়ি আম্মার ছেলে আসবে। আর এই সিনটাই উপভোগ করবো সবাই। আজকে ব্লগের সাথে থাকবেন, দেখতে থাকুন। লেটস গো। তো এই যে এই গাড়িটা নিলাম। সুপিয়ানের সামনে দিমনে পরে দেখছ তার ছেলে আইব। তার অনুভবটা কেমন? সময়টা শেষ হয় না, জানি না। 1:30 বাজছে মনে হয়, 3 দিন হয়েছে এরকম মনে হয়েছে। একটু পর জানলার দিকে তাকায়, কোন সময় আইব, কোন সময় যাইব, গাড়ি কই কি আশায় বিশ্বাস সারা লাগাই দিছে। মাল জিনিসগুলো পিছিয়ে তুইছি, পরে ওগুলো সেট করবো। তো এখান থেকে গ্যাস নিয়ে যাব এয়ারপোর্টে, কারণ গ্যাস কয়েকবারই নিতে হইব। এখন আমরা বর্তমানে মহাখালী আছি। মহাখালী পাম্পে থেকে গ্যাস নিতে আছে, গ্যাস নিয়ে আমরা এয়ারপোর্টে চলে যাব। ওয়েলকাম টু এয়ারপোর্ট। রিসিভ করার জন্য আমার সুমন্দিকে 6 বছর পর আসতেছে। তার মা পুরো পাগল হয়ে গেছে, আজকে সারা দিনটা অস্থির বানিয়ে ফেলাইছে। আর তার বোন তো আছেই। তো যাই হোক, একদল হাসে একদল কাঁদে। আনন্দের একটা জায়গা। যে যাইতেছে সে কান্না করতেছে, যে আসতেছে সে খুশিতে কান্না করতেছে। আসলে দুনোভাবেই কান্না হইতেছে এখানে, চোখের পানির অভাব নাই। শত ভিড়ের মাঝেও মামার অপেক্ষা, বাইগনাদের, বাইগনা বাগনিদের, হাজার হাজার মানুষই তো অপেক্ষা। শত ভিড়ের মাঝেও মায়ের অপেক্ষা, সময় প্রহর যেন কাটে না। ছেলে কখন আসবে, ছেলে কখন আসবে। আমার ফোন চালু, আমি একটু ফোন দিতেছি আপনাদের। আর ফোন চালু, আমি একটু আপনার ফোন দিতেছি। হ্যাঁ মোবাইল
তোমার দেড়টা হইতে তোমাকে ফোন দিতে আছে, আমার জিমের নাম সে পর হইতে তোমাকে ফোন দেখছেন আমি একটু আমার মোবাইল চালু না, তোমাকে ফোন দিতে আমি একটু বাবা আমিও ফোন দিতেছি। নাম্বারে ঘুরিয়ে আইছি, দুই মধ্যে আবার এক নাম্বার গেছে, আবার আরে আমরা এনে খাওয়া দিছি না মামা ব্যবস্থা পুলিশ ছিল, পুলিশ তোমাকে ঢুকতে দেয় নাই। যাও তো, তোমার ফোনে কেউ পায় না। হ্যাঁ মামা, মারিয়া আমার দেখো আমি কেডা কেডা মামা গাড়ি ঢুকতে সময় লাগবে, ভিড় ওই জায়গায় কিচ্ছু দেখা যায় না। বাংলাদেশের 28 সময় ঢোকার পরে 2 মিনিট ভিডিও চক্কর খাইছে না, আমার অনুমতি পাইছে। আর একটা কথা নামতেই আছে না, হাজার হাজার মানুষ, হ্যাঁ দেখছেন হাজার হাজার মানুষ। দেখলাম না, এই যে খালাই দিলেন যে জায়গাগুলো মানুষ দেন না আপনি। ওই তো দুনিয়ার মানুষ আইছে, ও, আপনার সাথে ওরে দুনিয়া। মানুষ আমি কি হইলো আমার পরে আর একটু পর পর অ্যাম্বুলেন্স আয়, এই হাতে গেলে আরো ডর লাগে। লাগে না, অ্যাম্বুলেন্স না, বাইক দিয়া মানুষ কাটাইছে আছে। না অ্যাম্বুলেন্সও আছে দুইটা ডক্টর দেখতে দুইটা। মানুষ আর খারাপ খারাপ একটা 200 টাকার খাইলেই হয়ে গেছে, একদম খালি এমন হয় না, কি করলে আমার কুমার ডিস্ট্রিক্ট আছে, কিচ্ছু দেখা যায় না। মারিয়াম ঘুমাইতেছে, সুফিয়ানও ঘুমাইতেছে মামার কোলে। অবস্থা ভয়াবহ। গাড়ি দিয়ে বাসার যেতে বেশ অনেক সময় লাগবে, কারণ রাস্তার অবস্থা অনেক ভালো না, কারণ পিছল রাস্তা, আর এখানে গাড়ি চাইলে মন মতন জোরে চালাইতে পারে না, তাই আস্তে ধীরে ধীরে যাব, আর পুরো ব্লগটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর আকাশের অবস্থা দেখেন খুবই খারাপ, জানি না বাড়ির ওদিকে কী হইতাছে, তারপরেও যাইতে হইব, ওই প্রস্তুতি নিয়ে আসলাম, বাকিটা দোয়া করবেন। পদ্মা ব্রিজ ওঠার 2 কিলোমিটার আগে রোডে একটা দুর্ঘটনার জন্য আমরা প্রায় 1 ঘন্টার উপরে হইব এখানটা দাঁড়ায় দিয়েছি। দোয়া করবেন, কারণ বৃষ্টিতে রাস্তার অবস্থা খুবই একটা ভালো না। মামু পাগল হয়ে যাবো না আল্লাহ বাঁচাইলে 2-4 দিন পরেই। গোপালগঞ্জ পার হওয়ার পর থেকে প্রত্যেকটা রাস্তার ভিতরে বিভিন্ন রকমের গাছ ভাঙ্গা রয়েছে, তো আমরা আস্তে আস্তে গাড়ি চালাইয়া যাইতেছি। আর যেখানে 3 ঘন্টা লাগবে ওখানে প্রায় 5 ঘন্টা প্লাস হয়ে গেছে, আরও 2 ঘন্টার বেশি লাগবে যাইতে। তো এখন এখানে বিশাল একটা গাছ ভাঙ্গা পড়ে রয়েছে, এটা না সরাইলে গাড়ি আর যাবে না, আর 2 সাইডের মাটি একবারে পাতলা হয়ে রয়েছে। তো আমরা এখন নাইমা গাছ সরাবো, দেখি সামনে আরও কোন বিপদ আছে আল্লাহই জানে। আমার দপ্তর আল্লাহ
ভাঙ্গে চিরে জানগা কইতে কইতে যান ভাঙ্গে চিরে যা যা যাও যান ভাঙেন ধন্যবাদ আমগো রাস্তায় খাড়াই থাকা খান 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 যান যান উঠে যান খাই ভালাম দেখে দেখে যান দেখে যান দেখে যান দেখে যান এই ঠাইল হালাইলে ভালো হইতো ঠাইল দেবো এই ভিতরে ঠাইল দেবো যান 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 এই ধাক্কা দিচ্ছি যান একটা একটা ফুল 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 আরে ভাই আপনি করুন করুন আর সোহান আল্লাহ এনে নাই না ধাক্কা দেওয়া একটা রিস্ক কোনটা পদে ঠিক আছে তো পথে চলার পথে বিপদের পর বিপদ হইতেই আছে। এখানে আবার বাঁশের একটা ঝাড় পড়ে রয়েছে, তো জানি না ঝাড়টা কি আবার সরাইতে হবে কিনা নাইমা। আর বৃষ্টি তো সমানে পড়তে আছে, বিজলি চমকাইতেছে, বৃষ্টি পড়তে আছে, আকাশে ডাকতে আছে, আর চতুর্দিকে অবস্থা খুবই খারাপ, রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। জানি না কোন বিদেশি লোক নিয়ে যাইতেছি, 6টা বছর পর আসছে, এত কষ্ট করে এত কিছু করে বাড়িতে আসছে একটু শান্তি পাওয়ার জন্য, কিন্তু বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ। যেটা আপনারা আজকে যে ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি, এগুলো দেখেই বুঝতেছেন যে কী অবস্থা চলতেছে। সব বাড়িতে পানি উঠে গেছে, কারো বাড়ির চাল নাই, কারো বাড়ির গাছ নাই, রাস্তার অবস্থা খারাপ, সব মিলিয়ে জিলিয়ে অবস্থা আমাদের খুবই খারাপ। আমাদের জন্য সবাই দোয়া করবেন। বরিশাল পিরিজপুর পথ থেকেই বেশি একটু গাছ ভাঙ্গা চূড়া, নদী নালা, ঘরবাড়ি ভাঙ্গা, চাল নাই, তো এই জায়গাটা একটু বেশি সমস্যা হইতেছে। আমরা তো আরও ভিতরে যাব, জানি না ভিতরের অবস্থা কী। অনেক ক্লান্ত, অনেক পরিশ্রম নিয়ে কয়েকটা এলাকা জুড়ে এই একটা মাত্র দোকানই খোলা পাইছি, যেটা একটু চা খাওয়ার জন্য, কারণ সবাই ক্লান্ত আছি। তো রাস্তাঘাটের অবস্থা তো আপনারা দেখতে দেখতে আসলেন। আল্লাহর রহমতে যে এত পরিমাণে আল্লাহ তাআলা বৃষ্টি দিছে, ঝড় দিছে, তুফান দিছে, সবই আল্লাহ তাআলার ইচ্ছা, এটা নিয়ে কোনো মন্তব্য নাই। এখন বাজে 9:30, 9:35। এখনো যায় পৌঁছায়নি, গাড়ি জোরে চালাইতে পারতেছিল না রাস্তায় যে এরকম। আর কালকে তো বরিশাল 10 নম্বর সিগন্যাল গেছে, সব কলা গাছটি রাস্তায় ঘুরে দিচ্ছে। অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক সিদ্ধান্ত করে বন্যা পাড়ি দিয়ে আইসা পড়লাম শ্বশুরবাড়ি এলাকায়। আর এই বেকুটা ব্রিজটা আমার খুবই পছন্দ, তাই এই বেকুটা ব্রিজটার মাঝে আপনাদের মাঝে একটু শেয়ার করতে চলে আসলাম। আর কি কষ্টগুলো করলাম, আর কি কষ্ট করলো, সৌদি থেকে 6 বছর পর আসলো বাংলাদেশে, আইসে বন্যার মাঝে পড়লো। আর পুরো এক্সপিরিয়েন্সটা আমার খুব নতুন ছিল, তাই আপনাদের মাঝে আমি একটু শেয়ার করলাম। আর ভিডিওগুলো ছাড়তে একটু লেট হয়েছে, কারণ আমি যে ঝামেলা ছিলাম ওইখানে কারেন্ট ছিল না, লাইন ছিল না, কিছুই ছিল না, মানে তাই কষ্ট করে আপনাদের মাঝে ভিডিওগুলো করে আমি ঢাকায় এসে আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এটা তো বন্যার একটা ট্রেলার ছিল, বন্যার আরও কিছু বাকি আছে যেগুলো খুব সিরিয়াস ভাবে যে বন্যাগুলো হয়েছে, যে বন্যার ভিতরে আমরা পড়ছি, আমরা যে আশ্রমে ছিলাম, আমাদের গরু বছর যেখানে নিয়ে গেছিলাম, সব কিছু ব্লগগুলোই নেক্সট ভিডিওগুলোর ভিতরে থাকবে। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখে আসছেন অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যে আজকের এই ভিডিওগুলো আপনাদের মাঝে কেমন লাগলো। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখবেন, কারণ নেক্সট ভিডিওগুলোর ভিতরেই আমাদের বন্যার পুরো সিনটাই আছে। তো বন্ধুরা, ব্লগের সাথে থাকবেন, ব্লগের পাশে থাকবেন, আর আমাদেরকে বেশি বেশি সাপোর্ট দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, নেক্সট ভিডিওটা এখান থেকেই শুরু হবে, কারণ এখান থেকে আমাদের বন্যার ইতিহাস 2 দিন যাবত শুরু। গাড়ি আর ভিতরে যাইতেছে না, এখানে একটা আমড়া গাছ ভাঙ্গা পড়ে রয়েছে, এই জন্য
জন্য এইখানেই রাখছি গাড়িটা। আর আমরা শ্বশুরবাড়িতে চলে আসছি, কিন্তু এলাকার অবস্থা খুব খারাপ। 10 নম্বর সিগন্যাল, সারা রাস্তায় গাছ ভাঙা, গাছ পড়ে রয়েছে, গাড়ি চালাইতে পারিনি ঠিক মতো। বিশাল বড় আমরা গাছটা পড়ে রয়েছে, অনেক বড়। এখানে আসলে কি গায়ের জোরে এক্সপিরিয়েন্স দেখানো চাইবো না, এই গাছগুলো ভাঙিয়া পড়লে জীবন তামা তামা। আর পানি দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা পোলায় পানি উঠে রয়েছে। আর এক্সপিরিয়েন্স বৃষ্টিতে ভিজান দেবো না ক্যামেরা, বাসা দিয়ে আবার শেয়ার করবো না।